আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ, বিকেলে দুসাই রিসোর্টে রাজনৈতিক সভা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবির আলীর মৃত্যুদণ্ডাদেশ, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর সশ্রম কারাদণ্ডের রায়। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মৌলভীবাজারে সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা থেকে বিমানে করে সিলেট পৌঁছে সড়ক পথে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে যান তিনি। সেখানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, বিতরণ শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে। অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের হাতেও সম্মানের ব্যবস্থা তুলে দিচ্ছি। আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চা শ্রমিক পরিবারের যারা সন্তান তাদের হাতেও আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই ফ্যামিলি বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। প্রিয় দর্শক, শ্রীমঙ্গলে এতক্ষণ আমরা প্রধানমন্ত্রী জনসভায় ছিলাম। চট্টগ্রামে 5 বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ 6 টুকরা করার মামলায় আসামি মোহাম্মদ আবির আলীকে মৃত্যুদণ্ডাদেশ আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় দেন। সে সময় আসামি আবির আদালতে ছিলেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আসামি আবিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল এবং ময়নাতদন্ত রিপোর্ট, আলামত উদ্ধার এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস।
প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। প্রিয় দর্শক, এখন আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত। স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো। তাই বুদ্ধি করে আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। প্রিয় দর্শক, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আছেন আমার সহকর্মী আদিল আহমেদ শান। সরাসরি যাচ্ছি তার কাছে। শান। সাইদুর, ধন্যবাদ আপনাকে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনের প্রথম ধাপেই এসছে আর্জেন্টিনার দারুণ এক জয়। আলজেরিয়ার বিপক্ষে মেসির দলের জয়ের প্রতিধ্বনি ছিল বাংলাদেশের প্রতিটি অলিগলিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে খেলা দেখতে এদিন জড়ো হয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। পুরোটা সময়ই সব বয়সী আর্জেন্টাইন সমর্থকরা ছিলেন উল্লাসে মাতোয়ারা, যা ঘুরে এসে জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। আজকে আমার অফিস আছে, তারপর বসকে বলে আমি কিছুটা সময়ের জন্য ছুটি নিয়েছি, শুধুমাত্র আর্জেন্টিনাকে সাপোর্ট করব এবং খেলাটা পুরো দমে সবার সঙ্গে উপভোগ করব। এক বন্ধু করে আর্জেন্টিনা আর এক বন্ধু করে ব্রাজিল। এখন তো দুই বন্ধুর সাথে তো আমার ঝগড়া হইব যাতে আমি এক দল সাপোর্ট দিই। তাই চিন্তা করলাম আমি দোনো বন্ধুর এক বন্ধুকে হারাতে চাই না, তাই আমি এই পদক্ষেপটা নিলাম। মেসি ভাইটা সবার উপর করবে এবার জয়। বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার মিশন ঘিরে বদলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রং। হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দুই প্রান্তকে এক সুতোয় বেঁধে রাখে নীল সাদা ভালোবাসা। প্রিয় দলের বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচ উপভোগে ভোর থেকেই জড়ো হন সমর্থকরা। তো খেলা দেখার জন্য সারা রাত ঘুমায় নাই, মানে খাস করার পরেও ক্লান্ত লাগতেছে না। আর্জেন্টিনার প্রতি যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী ওরা ফ্যানদেরকে দেখিয়ে দিয়েছে যে না, ওরা পারে। আর্জেন্টিনা এবার কনফার্ম ফাইনাল খেলবে এবং চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনার প্রথম গোলের পরই টিএসসিতে শুরু হয় উল্লাস, আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় উদযাপন। আর্জেন্টিনা 3 আলজেরিয়া 0 এবং প্রেডিকশনটা মিলছে, তাও আমাদের সবার ফেভারিট প্লেয়ার লিওনেল মেসি 3টা দিয়ে হ্যাটট্রিক করেছে। সমর্থকদের বিশ্বাস আর্জেন্টিনার যাত্রার শেষটাও হবে হাসি মুখে, আরও এক বিশ্বকাপ ট্রফি নিয়ে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। মেসির ওয়ান ম্যান শো দিয়ে বিশ্বকাপের আসর শুরু করেছে আর্জেন্টিনা, আর সেই তথ্য নিয়ে আমরা আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সাবেক ফুটবলার ও কোচ মাহবুব হোসেন রক্সি। রক্সি ভাই, আপনাকে সবার আগেই শুরুতেই স্বাগত জানাচ্ছি। কেমন করবে আর্জেন্টিনা এবং মেসির ম্যাচটা কেমন দেখলেন? আসলে আর্জেন্টিনা দুর্দান্ত স্টার্ট এবং মেসি সেটা প্রমাণ করছে। মেসিবিহীন আর্জেন্টিনা আর মেসি কর্তৃক আর্জেন্টিনা হ্যাটট্রিকের যে দুর্দান্ত তার ওপেনিং গোল এবং মেসি আসলে ডিফারেন্সিয়াল আর্জেন্টিনা। এবং এই আর্জেন্টিনা তারা লাস্টের যে ফাইনালের দাবিদার এবং চ্যাম্পিয়ন হচ্ছে সেটারই প্রুভ করলো। প্রথম ম্যাচ দিয়ে শুরু করেছে এবং ডে বাই ডে তারা একটা কম্পিটিশন ম্যাচে চলে আসবে এবং এটাকে আমরা যদি বলি মেসির যে শেষ ওয়ার্ল্ড কাপ সেটাকে একটা হিস্ট্রিক্যাল এবং রেকর্ডে পরিণত করবে। রক্সি ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো, তার আগে একটু অন্য সংবাদে আমরা যাচ্ছি। জানাবো রাতের ম্যাচগুলোর আপডেট। বিশ্বকাপের প্রথম সপ্তাহে জনপ্রিয় ও শক্তিশালী দলগুলো খেলে ফেলেছে তাদের প্রথম রাউন্ডের খেলা। রাতে মাঠে নামছে 2 ফেব্রুয়ারি ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও হ্যারি কেইনের ইংল্যান্ড। রাত 2টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে 1996-এর কাপজয়ী ইংল্যান্ড। তার আগে রাত 11টায় পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে DR কঙ্গোর। 5 বিশ্বকাপ খেলা পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর অধরা স্বপ্ন পূরণের অভিযানে মাঠে নামছে ইউএফা নেশনস কাপের সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের রেকর্ডধারী CR7 বিশ্বকাপে 22 ম্যাচে এ পর্যন্ত করেছেন 8 গোল। ফিফা র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা পর্তুগাল 46তম DR কঙ্গোর বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামছে। রাত 2টায় ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে 2018 ফাইনালিস্ট লুকা মডরিচের ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
6 দশকের বিশ্বকাপের খরা কাটাতে থ্রি লায়ন্সরা এবার ডাগ আউটে বসিয়েছে জার্মান কোচ টমাস টুখেলকে। 2018 বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এবং সদ্য শেষ হওয়া ইউরোপীয় ক্লাব মৌসুমের সর্বাধিক গোলদাতা কেইনের এবারের আসরের ইংল্যান্ডের তুরুপের তাস। দর্শক, এবার রাতের ম্যাচগুলো নিয়ে আসলে আলোচনা করব। সেই ম্যাচটি নিয়ে আবারও ফিরছি রক্সির কাছে। রক্সি, যেহেতু পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোরও ম্যাচ রয়েছে, এদিকে ইংল্যান্ডের ম্যাচ শুরু হচ্ছে, কেমন করবে তারা এবারে বিশ্বকাপে? দুটো টিমই আসলে আমরা যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করে থাকি, যারা ওয়ার্ল্ড কাপ পেয়েছে সেই যে 6টা দেশ আছে, তারপরে যদি কত নতুন দেশ হিসাবে তারা পর্তুগালকে আমরা চিন্তা করছি যে এইবারের পর্তুগাল টিম রোনাল্ডো সহ তারও লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং অনেক ভালো একটা প্রেজেন্টেশন তারা করবে এবং ভালো একটা অবস্থানে তারা যাবে। আর ইংল্যান্ডকেও এবার অনেক দাবিদার মনে হচ্ছে, তারাও সেমিফাইনাল ও ফাইনাল খেলার মতো টিম। আপনি যেটা বলেন, তুখেল কিন্তু জার্মানি কোচ, কিন্তু ওর ট্যাকটিক্যালি বিহেভিয়ার চেঞ্জ করে ইংল্যান্ড টিমকে একটা শক্তিশালী টিমে পরিণত করেছে। এই দুটো টিমই আসলে আমরা চিন্তা করছি এটা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো অবস্থান আছে তাদের। অবশ্যই মেসির মতো ক্রিস্টিয়ানো রোনালদো বড় একটা গোল করেই আসলে আসর শুরু করবে, এমনটা আসলে প্রত্যাশা। দর্শক, আমাদের কাছে আরও খবর রয়েছে, সেখানেই ফিরছি। বিশ্বকাপ নিয়ে আরও যে নতুন তথ্য রয়েছে তার মধ্যে রয়েছে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ঘিরে তাকে জার্মানির ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ। ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলরকে দেয়া জার্সির পেছনে লেখা ছিল ট্রাম্প 47, যা 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণকে নির্দেশ করে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মাঝে মত পার্থক্যের প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলরের এই উপহারকে দু দেশের সম্পর্কের বন্ধুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মনি বিস্কুট বিশ্বকাপ। আর্জেন্টিনার বিশ্বকাপ শুরুর আগের দিনেও উৎসব মুখর ছিল মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ 2026-এর আই স্ট্রাইকার প্রাঙ্গণ। সংসদের ব্যস্ততার মাঝেও চ্যানেল আই বিশ্বকাপে অংশ নেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। চ্যানেল আইয়ের ব্যতিক্রমী এই আয়োজনে অভিনেতা, নির্মাতা ছাড়াও এদিন ছিলেন বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব। বিস্তারিত মইনুল হোসেনের রিপোর্টে। বিশ্বকাপ আমেজের ঢামাঢোলে উৎসব মুখর মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ 2026-এর আই স্ট্রাইকার প্রাঙ্গণ। বিশ্বকাপ উন্মাদনায় প্রতিদিনের মতো মঙ্গলবারও আই স্ট্রাইকার প্রাঙ্গণ ছিল আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর। চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে উপস্থিত হয়ে অভিভূত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। ইয়ং মানুষের সবাই দেন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে একসাথে বন্ধুরা টিএসসিতে বা ইউনিভার্সিটিতে কিংবা আপনার বড় পর্দায় খেলা দেখা, এইটা একটা মানে সবসময় একটা আকর্ষণ তো থাকে, সে সময় দেখতাম। আর এখন একা একা খেলা দেখো অনেক ক্ষেত্রে একটু মজা লাগে না, অনেকজন 2-4-5 জন সাথে থাকলে একটু। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ফিফা বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল আই। চ্যানেল আইয়ের আয়োজনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সমকালের উপসম্পাদক মাহবুব আজিজ, অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়াত সহ আরও অনেক গুণীজন। সারা বিশ্ব যেমন উত্তাল একটা অবস্থা আছে, আর বাংলাদেশ তো আমার মনে হয় অন্যান্য খেলার সঙ্গে ফুটবলটা খুব বেশি, মানে একেবারে শিশুর থেকে শুরু করে বয়স্ক মানুষরা যে খেলা মাঠে যেতে পারে না, তার মনের ভিতরে খেলাটা কাজ করে। অসাধারণ, আমাদের তো শৈশবে ফিরিয়ে নিয়ে গেলেন আপনারা। সেই এতদিন পর একটা বলে অন্তত প্রায় গোল দিয়ে ফেলেছিলাম, এটা নিশ্চয়ই এরপরে প্র্যাকটিস করে আসবো। যে দলটা ভালো খেলবে আমি তাদের পক্ষে চলে যাই, কারণ আসলে ব্রাজিল হারলেই কি আমার কিছু না, আর্জেন্টিনা হারলে আমার কিছু না। খুবই ভালো লেগেছে, আমি খুবই মজা পেয়েছি। এটা এরকম আয়োজন রেগুলার থাকা উচিত আই থিঙ্ক। মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপের এই আয়োজন চলবে 19শে জুলাই পর্যন্ত। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। আর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিচ্ছি সাইদুরের কাছে। অনেক ধন্যবাদ শান আপনাকে। প্রিয় দর্শক, এবারে অন্যান্য সংবাদ। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে পুশিন চেষ্টার পর নারী এবং শিশুসহ 9 জন 3 দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছে। রৌমারী উপজেলার গয়টাপাড়া এবং ভেন্দুর চর সীমান্তের মাঝে শূন্যরেখায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে বাংলাভাষী ওই 9 জন। বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে
কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে বিজিবির পক্ষ থেকে আবারও পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। হল ভর্তি দর্শকের প্রশংসা আর উচ্ছ্বাসের মধ্যে হলো মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর SKS টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে এই প্রদর্শনীতে এসেছিলেন দেশ বরেণ্য অভিনয়শিল্পী এবং কলা কুশলী সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা। কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা উপন্যাসের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন তারা। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা, সেই উপন্যাসের বিভিন্ন গল্পকে উপজীব্য করেই এগিয়েছে চলচ্চিত্র মাসুদ রানার গল্প। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সৈকত নাসির, যেখানে নাম ভূমিকায় অভিনয় করে দর্শক প্রশংসা কুড়াচ্ছেন নবাগত নায়ক রাসেল রানা। সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়ে উঠেছিল বরেণ্য কলাকুশলীদের মিলনমেলা। তারা বলছেন, চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে এই ধরনের সিনেমা আরও নির্মাণ খুবই প্রয়োজন। যারা গোয়েন্দা গল্পগুলো পছন্দ করে তাদের জন্য তো মাসুদ রানা একটা বিশেষ উপহার। আর্মি অফিসারের মেয়ে, আমি একজন আর্মি অফিসারের ওয়াইফ, সো আমি ওই অ্যাঙ্গেলে খুব এনজয় করেছি। লালন করছিলাম ভিতরে, সেটা আমি বাস্তবে পেয়েছি। মাসুদ রানাকে থ্যাঙ্কস দিব, বিকজ মাসুদ রানা যে নায়ক অভিনয় করেছে সে আমার স্টুডেন্ট। মাসুদ রানার আরও গল্প আসা উচিত। এই ছবি দেখে হয়তো অনেক পরিচালকরা ইন্সপায়ার্ড হবে। মাসুদ রানা আমার মনে হয় এটা কানেক্ট করতে পারবে আর কি ইন জেনারেল অডিয়েন্সের সাথে। সিনেমার কলাকুশলীরাও দর্শক প্রতিক্রিয়ায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমার মনে হয় যে সাগর ভাই এবং আজিজ ভাই যে কাজটি ওনারা করেছেন, ওনারা কাছাকাছি গিয়েছেন। তার কাছ থেকে যখন শুনলাম যে মাসুদ রানা ছবি তৈরি হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই যে আমার সঙ্গে ক্লাস 6 থেকে আসে তার সঙ্গে জড়িয়ে গেলাম এবং সেই জন্যই এই ছবির সঙ্গে ইমপ্রেস রয়েছে। 19 তারিখে সবাইকে ছবিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ছবিটা খুব ভালো লাগবে। যেহেতু এতটা বছর আমরা ওয়েট করেছি, এটা তো মানে কি বলবো, আসলে অনেক খুশি। বই থেকে বের হয়ে অ্যাক্টিং করছে, এটা শুনতে ভালো লাগে, বাট এটার শোনার পরে প্রেশারটা আরও বেড়ে যায় যে এই জিনিসটা কন্টিনিউ করতে হবে এবং এর থেকে বেটার করতে হবে। মাল্টিপ্লেক্সের পর আগামী সপ্তাহ থেকে সমগ্র বাংলাদেশের হলগুলোতে সিনেমাটি মুক্তি পাবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গোখাদ্যের চাহিদা ও পুষ্টি মেটাতে ধানের জেলা দিনাজপুরে বাণিজ্যিকভাবে ঘাস চাষ বাড়ছে। 12 একর জমিতে বাণিজ্যিকভাবে নেপিয়ার জাতের ঘাস চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল হাকিম। আশাতীত ফলন এবং ভালো দাম পাওয়ায় অনেকে আগ্রহী হয়ে উঠছেন ঘাস চাষে। বাণিজ্যিকভাবেও চলছে ঘাস চাষ। এবারে প্রকৃতি সংবাদ। ব্যাপক সমালোচনার মুখে নারায়ণগঞ্জে পদ্মা সেতু রেল লাইনের পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি গুরুত্বপূর্ণ রেল সড়কের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসলে মাটি কাটা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। প্রকল্পের ঠিকাদার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশেই মাটি কাটা হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ, বিকেলে দুসাই রিসোর্টে রাজনৈতিক সভা। চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবির আলীর মৃত্যুদণ্ডাদেশ, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 1 বছর সশ্রম কারাদণ্ডের রায়।
প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।